হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে ওখান থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো দেখো স্যার, যে আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে লাস্ট করছিলাম কি 6 এর 2 নাম্বারটা করছি। 6 এর 2 নাম্বার তো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা তো দেখছি, তাই না? আচ্ছা, তো চলো স্যার, আমরা হচ্ছে এখন 6 এর 3 আর 4ও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক আসছে। সো আমরা 6 এর 3 এবং 4 দুইটাই করে দিচ্ছি। আচ্ছা, তো দেখো 6 এর 3 নাম্বার আমাদের হচ্ছে প্রশ্ন 10.4 এর 6 এর 3 নাম্বার। সো 6 এর 3 নাম্বার দেখো কি আছে, যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো এখন দেখো স্যার, যে আমি কি বলছি, আমার দেখো হরে এক্স এর সহগ যা, লবে এক্স এর সহগ তাই। যদি এরকম থাকে তখন আমি জানি কি বলছিলাম, আমি বলছিলাম আমার নিচে যা আছে তাই লিখবা, আমার হরে যা আছে লবে আগে তাই লিখবা। এরপরে কি এক্সট্রা লিখছি, -4 লিখছি এক্সট্রা, +4 লিখে ব্যালেন্স করে দাও। +4 লিখে কি করবা, ব্যালেন্স করবা, এবং এখানে স্যার যথারীতি ডিএক্স দিবা। এবং আমি কিন্তু এরপরে স্যার তোমাদেরকে বলছিলাম কি করার জন্য, এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম ভাগ করে দেওয়ার জন্য, যে এইটাকে স্যার তুমি মনে মনে ধরবা এ, এইটাকে ধরবা বি। তাহলে কি হবে দেখো তো, ওই যে এরকম এই সূত্র এ প্লাস বি বাই সি, এর বদলে কি লিখবা, এ বাই সি প্লাস বি বাই সি, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো যে এখানে এখন কি লিখে দিবা, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি আছে, ডিএক্স ইন্টিগ্রেশন। ওকে। তো এখন তো স্যার সিম্পল, যে দেখো আমার কি হয়, এই যে এটা সুন্দর সুন্দর ইজিলি কাটা যায়। তো তাহলে আমার কি থাকলো, এখানে থাকলো 1, আর এখানে কি থাকলো 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ওকে। আচ্ছা, এবং এখানে কি দাঁড়ালো স্যার, যেমন ইন্টিগ্রেশন সাইন দাঁড়াইলো। ওকে। তো এখন দেখো স্যার, যে এই যে আমার এইচ কে করলে কি হবে, আমার যে প্লাস এক্স, মানে আমার তো হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স প্লাস 4 হচ্ছে কনস্ট্যান্ট, 4 কে সামনে রাখো। এখন দেখো স্যার, 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কিসের, লনের ফর্মুলা। 1 বাই টুয়াইস এ এলএন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এখানে এ কত, এ মানে হচ্ছে 2 প্লাস সি। সো এখন দেখো তাহলে কি দাঁড়ালো, এক্স প্লাস আমার এই যে এটা হচ্ছে পুরাটাই কাটাকাটি যায়, এই যে পুরাটা কাটাকাটি যায়। তো এলএন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, ঠিক আছে, প্লাস সি। দ্যাটস ইট। ইজি অঙ্ক না, ইজি অঙ্ক, হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, অঙ্কগুলো খুবই সহজ স্যার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এবং এরপর কি থাকলো, এরপর আমার থাকলো ডিএক্স, এরপর কি থাকলো, এরপর থাকলো হচ্ছে আমার ডিএক্স। ওকে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো, যে এই যে কি বলছি, আমার উপরে দেখো এক্স এর পাওয়ার যা, নিচেও কি এক্স এর পাওয়ার তাই। তো এখন আমি কি বলছি, যে তুমি হচ্ছে আগে নিচে যা আছে উপরে তাই লিখবা, নিচে যা আছে উপরে তুমি কি করবা, তাই হচ্ছে আগে লিখবা। তো এখন দেখো কি করছি, আমার তো আগে ছিল -1, এখন আছে -4, কি করছি, আমি কিন্তু -3 নিছি এক্সট্রা, তো এখানে +3 নিয়ে নাও। তাহলে কি হলো, তাহলে কিন্তু আমার আগের -1 চলে আসবে, ব্যালেন্স হয়ে গেছে। এখন ওই যে স্যার আগের মতোই, এইটাকে মনে মনে চিন্তা করো এ, এটাকে মনে মনে চিন্তা করো বি, আর এটাকে মনে মনে চিন্তা করো সি। তাহলে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো স্যার এ বাই সি প্লাস বি বাই সি, এ বাই সি প্লাস বি বাই সি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তো সুন্দর মতো স্যার দেখো এটা কাটাকাটি গেল, কাটাকাটি কি এসে দেখো, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? আচ্ছা, তো দেখো স্যার, এই যে আমার 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি হবে, প্লাস এক্স বা নরমালি এক্স প্লাস 3, তো কনস্ট্যান্ট 3 থাকলো 3 এর জায়গায়, এবং আমার 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে আমি কি লিখতে পারবো স্যার, এটাকে আমি লিখতে পারবো 1 বাই টুয়াইস এ এলএন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, যেখানে এ মানে কত, এ মানে হচ্ছে 2, তাই না? আচ্ছা, তো তাহলে কি দেওয়া আছে দেখো তো, আমার এক্স প্লাস 3/4 ln
x minus 2 divided by x plus 2 plus c। সিম্পল অঙ্ক না স্যার, একদমই সিম্পল অঙ্ক। তোমার কাজ হচ্ছে খালি বুঝে ডাটা ইনপুট করা, দেন সবই তো হয়ে যাবে। খালি এই অঙ্কগুলো বুঝবা, বুঝে ডাটা ইনপুট দিবা, খেলা শেষ। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো গেল এটা। এরপরে আমরা কি করব স্যার দেখো, ধরো আমরা হচ্ছে এরপর ধরো করি 7 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আমাদের বইতে আছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি দেখি। 7 নম্বর অঙ্কটা দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, dx divided by e to the power twice x minus e to the power x। ঠিক আছে, ওকে ফাইন। তো তাহলে স্যার দেখো যে আমার হচ্ছেটা কি আসলে, এটাকে আমি কি করতে পারি। তোমাদের তো এখন মনে হবে ভাই এখানে করার কিছু নাই, এখানে করার কিছু নাই ভাইয়া। সো এটা অনেকে মনে হইতে পারে। সো কারো যদি মনে হয় তাহলে আমি বলবো যে মনে হওয়াটা একদমই ভুল। কারো যদি এমন মনে হয় যে ভাইয়া এখানে কিছুই করার নাই, তাহলে আমি বলবো তোমার মনে হওয়াটা স্যার অ্যাকচুয়ালি পুরাপুরি ভুল। হ্যাঁ, তোমার মনে হওয়াটা স্যার অ্যাকচুয়ালি পুরাপুরি ভুল। ঠিক আছে, কিভাবে ভুল ভাইয়া দেখো, কেমনে ভুল। এখানে আমি চাইলে অনেক কিছু করতে পারি, শুধু একটা না, আমি এখানে অনেক কিছু করতে পারি। কি করতে পারি দেখো, আমি স্যার এইখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। ঠিক আছে, অনেকে আবার ই টু দি পাওয়ার এক্স কমন না মানে বোঝে না। এই দেখো ই টু দি পাওয়ার 2x যে আছে এটাকে কি লেখা যায়, এটাকে স্যার আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখতে পারি। কারণ কি, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা লেখা যেই কথা, এ টু দি পাওয়ার এম এন লেখা একই কথা। সো এইখানে দেখো কি আকারে আছে, এম এন আকারে আছে। আর এইখানে কি আকারে আছে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন আকারে আছে। সো অ্যাকচুয়ালি আমার হচ্ছে তুমি চাইলে উপরে স্কয়ার দিতে পারো। তো ধরো এরকম আছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটাকে ধরো তুমি তুলনা করো এটার সাথে, অনেকে যারা বুঝে না, ধরো ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই এর সাথে। এখন যদি তুমি ওয়াই কমন নাও তাহলে কি আসবে, ওয়াই মাইনাস ওয়ান আসবে না। তো এখানেও স্যার একই রকম ভাবে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স কমন নাও এদের থেকে, তাহলে আমার চলে আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, পরীক্ষার হয়তো ডিরেক্টলি লিখবা, তোমাকে বোঝানোর জন্য এত ভাঙা ভাঙা লিখলাম আর কি। ঠিক আছে, এই কয়টা লাইন তোমাকে বোঝানোর জন্য আর কি, আর কিছুই না। ওকে, এগুলো কিন্তু আবার পরীক্ষার খাতায় লিখতে চান না। ঠিক আছে, অনেক স্টুডেন্টের টেন্ডেন্সি যে দেখা যায় আমি কলম দিয়ে যা লিখি তাই লিখে দিয়ে আসে পরীক্ষার হলে, কিন্তু আসলে তো বুঝতে হবে যে পরীক্ষার হলে কি লেখা যাবে আর পরীক্ষার হলে কি লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন স্যার, আচ্ছা ভাই বুঝলাম, এখন কি করব। এখন যেটা করবা যে ধরে নিবা তুমি, সেটা কি, সেটা হচ্ছে অবশ্যই ইন্টিগ্রেশনের ভেতর ধরা যাবে না, ইন্টিগ্রেশনের বাইরে ধরে নিবা, ইন্টিগ্রেশনের বাইরে ধরে নিবা। ঠিক আছে, কি ধরবা দেখো, দেখাইতেছি। সেটা হলো এই যে আমার 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটাকে কি লেখা যাবে, এটাকে স্যার আমি লিখবো হবে 1 ডিভাইডেড বাই তোমার জেড ইনটু জেড মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা। সো কেন হচ্ছে ইন্টিগ্রেশনের ভেতরে করলাম না, কারণ ইন্টিগ্রেশনের ভেতরে করলে আবার হচ্ছে ধর আমি ধর ইন্টিগ্রেশনের ভেতরে যদি ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরতাম, তাহলে আবার কি আসতাম, আমার ডিজেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আমি ই টু দি পাওয়ার এক্স কে কোত্থেকে নিয়ে আসতাম, তাই না। সো ইন্টিগ্রেশনের ভেতর কিন্তু করা যাবে না, কারণ আমরা আলাদা বার করে জেড ধরছি, ক্যালকুলেশন শেষ করে আবার ফেরত দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, তো তাহলে স্যার দেখো যে আমার এখানে হচ্ছেটা কি, সো এরকম আসলো। সো এরকম আসলে লাভটা কি ভাইয়া, অনেকে এখন লাভটা ধরতে পারতেছে না। যাদের মাথা একটু তুখর, যাদের মাথা একটু তুখর, তারা কিন্তু বুঝে গেছে এখানে কি হবে, এখানে আমার হয়ে যাবে থামস রুল। এখানে আমার কি হবে, থামস রুল। এখানে আমরা থামস রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, থামস রুল অ্যাপ্লাই করব। সো কি প্রথমে দেখো আমার এরকম থাকবে 1 ডিভাইড বাই জেড থাকবে, জেড এর মান 0 ধরে বাকিটা এই জায়গায় বসাবো, প্লাস এখানে স্যার আমার জেড মাইনাস 1 এর ভ্যালু স্যার আমরা 0 ধরবো, বাকিটা আরেক জায়গায় বসাবো। সো জেড এর তো হচ্ছে এখন জেড কে যদি 0 ধরি, এখানে 0 বসায় দাও, 0 মাইনাস 1। আর জেড মাইনাস 1 থাকলাম, জেড মাইনাস 1 কে যদি আমি 0 ধরি, জেড এর মান কত আসে, জেড এর মান আমার আসে 1। ঠিক আছে, আচ্ছা ফাইন, গেল। তাহলে আলটিমেটলি দেখি তো কি আসতেছে এখান থেকে, আমার এখান থেকে স্যার আসতেছে মাইনাস 1 বাই জেড প্লাস 1 ডিভাইড বাই জেড মাইনাস 1। মান বসায় দাও। আমরা জানি জেড ধরছি কাকে, ই টু দি পাওয়ার এক্স কে, তা আচ্ছা এই ই টু দি পাওয়ার এক্স কি, তো জেড ধরছি।
তো তাহলে লিখে দাও -1/e⁻x প্লাস 1/e⁻x-1, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো তাহলে এখন তো স্যার দেখো আমার তো এরকম চলে আসলো, ভালো কথা। এখন কি করব? আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকি আগে। তো তাহলে স্যার দেখো, সুতরাং ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই e⁻x ইনটু e⁻x-1, এটাকে আমি কি লিখতে পারবো এখন? এটাকে আমি লিখতে পারবো মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই e⁻x dx প্লাস integration of 1 divided by e⁻x-1 dx। সো অ্যাকচুয়ালি আমি কি করলাম স্যার? অ্যাকচুয়ালি কিন্তু আমি আগেই ভাঙায় লিখে ফেলছি। কোত্থেকে ভাঙায় লিখে ফেলছি? যে এখান থেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি আগেই ভাঙায় লিখে ফেললাম। না তোমরা হচ্ছে আমাকে এক্সপেক্ট করছিলে ভাই এমন এভাবে দিবে -1 ডিভাইড বাই e⁻x প্লাস 1 ডিভাইড বাই e⁻x-1 dx, তাই না? এরপর এই লাইনে ভাঙাবো। বাট স্যার দেখো, পরীক্ষা হলে আমার এত টাইম নাই, ঠিক আছে? এই কারণে হচ্ছে এতক্ষণ তো ভেঙে ভেঙে শিখাইছি, এখন এই কারণে ডিরেক্টলি দেখালাম কিভাবে ভাঙতে হবে। তো এখন দেখো, এটা উল্টে দাও। এর উল্টালে কি হবে? মাইনাস ইন্টিগ্রেশন অফ e⁻x dx প্লাস এই যে এখন e⁻x-1 আছে, এটাকে এখন কি করবেন স্যার? এটাকে এখন কি করবেন? সো আমরা কিন্তু 10.3 তে এই টাইপের জিনিসগুলো শিখছিলাম। 10.3 তে কিন্তু আমরা এই টাইপের জিনিসগুলো শিখছিলাম যে আমাদের এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমার এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো কিন্তু স্যার আমরা শিখছিলাম কিসে? 10.3 তে, তাই না? আচ্ছা, তো ভালো কথা। তো এখন দেখো স্যার, এই যে আমার 1 ডিভাইডেড বাই e⁻x-1 এটা আছে স্যার, হ্যাঁ? সো আমি কি করব? এইখানে ওপরে এবং নিচে e⁻x দিয়ে গুণ দিব। ওপরে এবং নিচে e⁻x দিয়ে কি করব? গুণ দিব। সো গুণ দিলে আমার লাভটা কি? গুণ দিলে আমার লাভটা কি হবে দেখো। আচ্ছা, এখানে ইন্ডিকেশনটা করে দেই। আমার e⁻x কে ইন্ডিকেট করলে কি আসবে? -e⁻x, তাই না? ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, সো প্লাস এখন দেখো স্যার এর লাভটা কি? আমার দেখো উপরে কি থাকে? উপরে থাকে e⁻x ডিভাইডেড বাই e⁻x, আর e⁻x কে যদি আমি গুণ করি, e⁻x আর e⁻x কে যদি আমি গুণ করি তাহলে কি আসে দেখো? তাহলে আসে e⁻x প্লাস x। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? e⁻0। e⁻0 মানে কি? 1। e⁻0 মানে কি? 1, ঠিক আছে? সো তাহলে আমি এদিকে যদি গুণ করি তাহলে আমার কি হবে? এদিকে গুণ করলে আমার আসতেছে 1 মাইনাস e⁻x মাইনাস e⁻x, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো তো আলটিমেটলি কি দাঁড়ালো? এই যে এটা কাটাকাটি গিয়ে আলটিমেটলি আমরা দাঁড়াইতেছে e⁻x। ওকে, আচ্ছা, এ তো মাইনাস কাটা গেলে। এরপর স্যার একটা জিনিস খেয়াল করো, এখন আমার নিচে যা আছে, ধরো আমার নিচে কি আছে? 1 মাইনাস e⁻x, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে 0 হবে। আর e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? e⁻x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে মাইনাস e⁻x। আলটিমেটলি কি আসলো? আলটিমেটলি আমার চলে আসলো জাস্ট e⁻x। তার মানে দেখো, আমার নিচে যেটা আছে ওটাকে ইন্টিগ্রেট করলে ওপরের জিনিস চলে আসে। আমার নিচে যা আছে ওটাকে ইন্টিগ্রেট করলে ওপরের জিনিসটা চলে আসে। সো আমরা জানি আমার নিচে যা আছে ওটাকে ইন্টিগ্রেট করলে যদি ওপরের ওটাকে, আমার নিচে আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে, সরি ভুল বলছি, আমার নিচে যা আছে ওটাকে আমি ডিফারেন্সিয়েট করলে, আমার নিচে যা আছে ওটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমার উপরের জিনিসটা চলে আসে তাহলে আমার ফর্মুলা কি লিখবো? ln f of x প্লাস c, তাই না? আচ্ছা, -x প্লাস ln 1 মাইনাস e⁻x প্লাস c, ঠিক আছে? এই যে চলে আসলো এটা আমার সিম্পলি স্যার, এটা চলে আসলো। আমার কথা কি স্যার তোমরা বুঝতে পারছো? ওকে, আমার সিম্পলি এটা চলে আসলো। তো কি শেষ? অ্যান্সার এটাই। আনসার হচ্ছে আমার এটাই স্যার, ঠিক আছে? সো এমনি রেখে দিবা, খেলা শেষ। আর কোন কথা তুমি চাইলে একটু মডিফাই করতে পারো, বাট আর একটু মডিফাই করার কোনো দরকার নেই, এইটুকু রাখলেই হবে, হ্যাঁ? আচ্ছা, তো স্যার এখন দেখো আমরা হচ্ছে এখন শুরু করব নিউ চ্যাপ্টার। এখন আমরা শুরু করব নিউ চ্যাপ্টার 10.5। নিউ চ্যাপ্টার শুরু করব 10.5। এটার নাম কি? এটার নামটা দেখো আমরা লিখে দেই, যে তোমার হচ্ছে আমার অংশায়নের সূত্রের সাহায্যে ইন্টিগ্রেশন, বা এটাকে আমরা বলে থাকি এভাবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে? ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, সো ইন্টিগ্রেশন বাই পার্টস।
তো এখানে একটা জিনিস আমাদের হচ্ছে যেটা দেখতে হবে সেটা হলো যে অংশায়ন পদ্ধতিতে মানে অংশে ভাগ করে, ঠিক আছে। তো এখন দেখো আমরা হচ্ছে এতক্ষণ যতগুলো ইন্টিগ্রেট করছি মানে ইন্টিগ্রেশন করছি আমরা কি করছি যে যদি ধরো আমার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এখন ধরো আমার একাধিক রাশি আছে, ঠিক আছে। ধরো যে কথা কথা না, ধরো যে আমার এরকম আছে যে তোমার এক্স স্কোয়ার সাইন এক্স কিউব, হ্যাঁ এরকম আছে। তো তাহলে দেখো আমি যদি এখানকার এক্স কিউবকে যদি আমি জেড ধরি তাহলে কিন্তু আমার সুন্দর মতো 3x² চলে আসে। তো তার মানে আমার অ্যাকচুয়ালি এই x² ভ্যানিশ হয়ে যায়, আমার তো ধ্রুবপদ গুণ ভাগ যোগ বিয়োগ কত ব্যাপার না। তো তার মানে আমি ডিরেক্টলি করতে পারবো, হ্যাঁ। কিন্তু স্যার ধরো আমার এমন একটা পরিস্থিতি উদ্ভূত হইলো, ধরো কথার কথা এরকম, আমার এমন একটা পরিস্থিতি উদ্ভূত হলো যেমন ধরো যেটা এক্স সাইন এক্স ডিএক্স, এরকম একটা পরিস্থিতি উদ্ভূত হইলো যে তুমি যাকে যাই ধরো না কেন, তুমি যাকে যাই ধরো না কেন আরেকটাকে তুমি কোনোভাবেই ভ্যানিশ করতে পারতেছো না, আরেকটাকে তুমি কোনোভাবেই সরাইতে পারতেছো না। যত যা কিছু করো কোনোভাবেই ও সরে না, যত যা কিছু করো ও কোনোভাবেই সরে না। তখন তুমি কি করবা, তখন আমরা হেল্প নিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এটার, ঠিক আছে। বা এটাকে আমরা বলে থাকি ইউভি এর ফর্মুলা, এটাকে আমরা নর্মালি বলে থাকি ইউভি এরও ফর্মুলা বলে থাকি। ইউভি কেন, এখানে যেখানে আমার ইউভি এর ফর্মুলা বলি, যেখানে আমার ইউ আর ভি দুইজনই হচ্ছে কি, আমার দুইজনই হচ্ছে এফ অফ এ মানে হচ্ছে আমার এক্স এর ফাংশন। আমার দুজনে কি, যেখানে ইউ এবং ভি দুজনই হচ্ছে আমার এক্স এর ফাংশন, দুজনই আমার এক্স এর ফাংশন স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার এই যে এইসব কেসে যেমন ধরো আমার এই যে আমি এখানে যেহেতু কিছু করতে পারতেছি না, এটা হচ্ছে আমার একটা এক্স এর ফাংশন, এটা হচ্ছে আমার একটা এক্স এর ফাংশন, দুইটা এক্স এর ফাংশন যদি গুণাকারে থাকে এবং এদেরকে যদি আমি এতক্ষণ যা যা শিখছি সিস্টেম ওই কোন সিস্টেমের মধ্যে ফেলা না যায়, আমার শেষ ভরসা কি, শেষ ভরসা হচ্ছে ইউভি, ঠিক আছে। শেষ ভরসা হচ্ছে যে এই ফর্মুলায় ফেলা। সো ফর্মুলাটা কি দেখো, ফর্মুলাটা যদি আমরা শুধু তোমাদের একটু দেখাই, সেটা হলো ইউভি বলি, যেখানে কিনা দেখো আমার হচ্ছে সূত্র বা ফর্মুলা। তো লিখবি এরকম যে যদি ইউ এবং ভি উভয়ই, যদি ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন হয়, যদি ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন হয় তবে ইন্টিগ্রেশন অফ ইউভি ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, ঠিক আছে। দেখো আমার ইউও কিন্তু এক্স এর ফাংশন, ভিও কিন্তু এক্স এর ফাংশন, জাস্ট লাইক দ্যাট, যেমন আমি এটা বলছিলাম ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স ডিএক্স, হ্যাঁ এরকম আছে। তো তখন কিন্তু কি স্যার আমার দেখো, তখন কিন্তু হচ্ছে আমার এই দেখো এই যে এখানে আমার এক্সটা হচ্ছে ইউ আর পুরো সাইন এক্সটা হচ্ছে ভি, এরকম আর কি, মানে যাই থাকুক না কেন সবগুলো থাকবে হচ্ছে আমার এক্স এর ফাংশন। আচ্ছা, তো সেই কেসে আমরা কি করি স্যার, দেখো সেই কেসে হচ্ছে আমরা বাইরে ইউ কে রেখে দেই, ভি কে কি করি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, মাইনাস, এরপরে স্যার আমি যেটা করব তোমার ইউ কে তো আগে রেখে দিছি, ইউ কে ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, ইনটু ভি কে আগে একবার ইন্টিগ্রেট করছি ওটাকে আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে। গুণফল যা আসলো, গুণফল যা আসলো ওইটাকে আবার ইন্টিগ্রেট করব, ওইটাকে কি করবো, ওটাকে আবার ইন্টিগ্রেট করব। এইটা হচ্ছে আমার ইউভি এর ফর্মুলা, এইটা হচ্ছে আমার ইউভি এর ফর্মুলা। এখানে কি করলাম আবার বলি, প্রথমে হচ্ছে ইউ এবং ভি দুটো ফাংশন আছে, এদের মধ্যে একজনকে ধরবো ইউ মনে মনে, একজনকে ধরবো ভি। এখন দুইটা ফাংশনের মধ্যে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো ওইখানে আমরা আসতেছি, কাকে ভি ধরবো আর কাকে ইউ ধরবো ওইখানে আমরা আসতেছি স্যার, ঠিক আছে। তো তার আগে সূত্রটা জেনে নেই। সূত্রটা হলো দেখো আমার ইউ এবং ভি এর মধ্যে আমরা ধরো যে ইউ কে হচ্ছে বাইরে রাখবো, ভি কে ইন্টিগ্রেট করব। এরপর ইউ কে আগে রেখে দিছিলাম না, ইউ কে তো রেখে দিছিলাম, ইউ কে তুমি ডিফারেন্সিয়েট করো, ইউ কে ডিফারেন্সিয়েট করার পরে দেন স্যার যে ভি কে ইন্ডিকেট করছো না আগে, ভি কে আবার ইন্টিগ্রেট করবা। মনে রাখবা আমার ভিটা হচ্ছে দুইবার ইন্ডিকেট হয়, যে আগে ইন্ডিকেট হয় যাকে আমি আগে ইন্টিগ্রেশন করি তাকেও কিন্তু পরেও আবার ইন্টিগ্রেশন করি, যাকে আমি আগে ইন্টিগ্রেট করি ওকেই কিন্তু আমি আবার পরে ইন্টিগ্রেট করি স্যার, ঠিক আছে। তো তার মানে কি, প্রথমে আমি ইউ কে রেখে দিব, ভি কে ইন্টিগ্রেট করব, এরপর স্যার ইউ কে ডিফারেন্সিয়েট করব ইনটু ভি কে, ইউ কে ডিফারেন্সিয়েট করব,
এরপর গুণ কি, ভি এর ইন্টিগ্রেশনের এই দুটা গুণ করব, গুণ করার পর যা আসবে ওই পুরোটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। কি বুঝতে পারছো ভাইয়া? ব্যাপারটা একটু ঘোলা ঘোলা লাগতেছে, একটা অঙ্ক দেখা দেন। তো চলো একটা অঙ্ক দেখা দিই, বইয়ে তো অনেকগুলো অঙ্ক করবোই, হ্যাঁ বইয়ে তো অনেকগুলো অঙ্ক করবো, এখানে হচ্ছে একটা অঙ্ক দেখাই দিই। আমি কিন্তু একটা জিনিস তোমাকে বারবার বলি, সেটা হলো বইয়ের উদাহরণের অঙ্কগুলো হচ্ছে বইয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা, মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বা কোন কোন ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলার মধ্যে অন্যতম। আমি কিন্তু পরীক্ষার আগে উদাহরণের ম্যাথ গুলো রিভিশন দিয়ে যেতাম। আমি হচ্ছে যেই যে কোনো পরীক্ষা হোক, নর্ডেমের পরীক্ষা হোক বা এমনিতে এইচএসসি বলো, আমি নর্মালি উদাহরণের অঙ্কগুলো রিভিশন দিয়ে যেতাম। কারণ কি, কারণ হলো তুমি যদি উদাহরণের অঙ্কগুলো রিভিশন দিয়ে যাও, তাহলেই কিন্তু স্যার তুমি কি করতে পারবা, তাহলেই হচ্ছে তুমি ভালো করতে পারবা স্যার, ঠিক আছে? তোমার চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এই কারণে কিন্তু তোমরা যেটা করো, তোমরা কিন্তু উদাহরণ পড়ো না, সো সবাই হচ্ছে উদাহরণ অঙ্কগুলো দেখবা, উদাহরণ অঙ্কগুলো পড়বো স্যার, ঠিক আছে? উদাহরণ যাতে কারো বাদ না যায়। আচ্ছা, তো একটা অঙ্ক করি, ধরো যেটা এই যে ইন্টিগ্রেশন অফ এক্স ln x dx, ইন্টিগ্রেশন অফ এক্স ln x dx, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। তো এরপর দেখো স্যার, যেটা হইলো আমার, সমস্যা নাই, ভেরি গুড। তো এটাকে কি করব স্যার? সো এইখানে একটা কোয়েশ্চেন আসে যাচ্ছে, আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, হ্যাঁ? আচ্ছা, সো আমরা অঙ্কতে যাওয়ার আগে তোমার ইউ এবং ভি, তো হচ্ছে এই অঙ্কের জন্য স্পেস রাখো। স্পেস রেখে স্যার তুমি লিখো যে, স্পেস রেখে লিখো যে ইউ এবং ভি চিহ্নিত করার নিয়ম, ইউ এবং ভি চিহ্নিত করার নিয়ম, ঠিক আছে? ইউ এবং ভি চিহ্নিত করার নিয়ম, ওকে। তো দেখো স্যার, যে এখানে কি করব, অ্যাকচুয়ালি কি করব দেখো, আহ এই জিনিসটা মাথায় রাখবা, লিয়েট, এল আই এ টি ই, লিয়েট মনে রাখবা। কি কি মনে রাখবা? লিয়েট মনে রাখবা, লিয়েট। সো লিয়েটটা কি স্যার, যদি আমি তোমাকে দেখাই, ফুল ফর্ম লিখো। এল মানে লগারিদম, লগারিদম। আই মানে কি? আই মানে হচ্ছে ইনভার্স। এরপরে না, আমার হচ্ছে একটু নিচ দিয়ে লেখা উচিত, আমি একটু বেশি উপরে লিখে ফেলছি, হ্যাঁ একটু নিচ দিয়ে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে স্যার আমার, এল মানে বোঝায় লগারিদম, লগারিদম। আই মানে কি বোঝায়? আই মানে বোঝায় ইনভার্স, আই মানে বোঝায় ইনভার্স। এ মানে কি বোঝায়? আমার এ মানে বোঝায় অ্যালগরিদম। আমার আহ আরেকটা কালার নেই, টি মানে হচ্ছে বোঝাচ্ছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? আচ্ছা, তো এবং আমার ই মানে কি বোঝায়? ই মানে লিখে রাখছে এক্সপোটেনশিয়াল, এক্সপোটেনশিয়াল। ই মানে বোঝায় এক্সপোটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা ফাইন, গেল। তো তাহলে স্যার এই যে আমাদের লগারিদম, লগারিদম মানে কি? লগারিদম মানে লিখে রাখা আছে আমার লগ, লগ ফাংশন, এলএন, এটার মধ্যে তুমি কি লিখবা? লগ ফাংশন আর এলএন ফাংশন, ঠিক আছে? লগ ফাংশন, এলএন ফাংশন, এগুলা কি? এগুলো হচ্ছে আমার লগারিদমের মধ্যে পড়বে। ধরো লগ এক্স এলএন এক্স, তাই না? ইনভার্সের মধ্যে কি কি পড়বে? ইনভার্সের মধ্যে পড়বে স্যার আমার সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এগুলা, হ্যাঁ, বা ট্যান ইনভার্স এক্স, এগুলো পড়বে হচ্ছে ইনভার্সের মধ্যে। অ্যালগরিদমের মধ্যে কোনগুলা পড়বে ভাইয়া? অ্যালগরিদমের মধ্যে পড়বে তোমার, দেখো এই ধরো যে এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলা এক্স স্কোয়ার, এক্স কিউব, হ্যান ত্যান, এ জাতীয় যত জিনিসপত্র আছে, এগুলো আমার পড়ে যাবে অ্যালগরিদমের মধ্যে স্যার, ঠিক আছে? আচ্ছা, ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি কি হবে? দেখো ওই যে নর্মাল, নর্মাল সাইন, কজ,
নর্মাল সাইন এক্স কজ এক্স ট্যান এগুলা, ঠিক আছে। এখন এক্স দেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি, আমার কজ দিয়ে আমার অ্যাকচুয়ালি আমার কিন্তু এমন না সবসময় কজ এক্স থাকবে, আমার এখানে চলকে ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, টি থাকতে পারে, যে কোনো থাকতে পারে। আচ্ছা, আর আমার এক্সপোটেনশিয়াল বলতে কি বুঝলেন ভাইয়া? এক্সপোটেনশিয়াল মানে বুঝেছি ই টু দি পাওয়ার এক্স। এক্সপোটেনশিয়াল মানে হচ্ছে স্যার আমরা বুঝাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এক্সপোটেনশিয়াল টার্ম। বা এ টু দি পাওয়ার এক্স হইতে পারে, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স, এগুলো সব হচ্ছে কি এক্সপোনেনশিয়াল টার্ম। ওকে, আচ্ছা। সো ভাইয়া আপনি যে কালারফুল জিনিসটা দেখাইলেন, যে এই যে আমার লগারিদম, ইনভার্স, অ্যালগরিদম, ট্রাইগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল, তো সবই তো বুঝলাম যে এগুলোর কাজ কি। সো লিখে রাখো স্যার যে এই সিরিয়ালে, এই যে আমার এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। আমার এই সিরিয়ালে ইউ ধরা হয়, ঠিক আছে। আমার ইউ এবং ভি এর মধ্যে আমাকে তো ইউ আর ভি কি দিবে আমি জানি না, আমার তো হচ্ছে লগারিদম, ইনভার্স, অ্যালগরিদম, আমাকে তো যে এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রি, অ্যালগরিদম, ইনভার্স, লগারিদম এদের মধ্যে মিলা ছিলা দিবে, তাই না? So আমি তো জানি না যে ইউ আর ভি এর মধ্যে কি থাকবে, তো তুমি লিখে রাখো স্যার ইউ ও ভি এর মধ্যে, ইউ ও ভি এর মধ্যে ইউ হিসেবে, ইউ এবং ভি এর মধ্যে ইউ হিসেবে তাকেই নির্দিষ্ট করতে হবে, তাকেই নির্দিষ্ট করতে হবে যাকে যোগজীকরণ করা, যাকে যোগজীকরণ করা কষ্টকর, যাকে যোগজীকরণ করাটা কি স্যার, যাকে যোগজীকরণ করাটা কষ্টকর। সো ইউ ও ভি এর মধ্যে ইউ হিসেবে তাকেই নির্দিষ্ট করতে হবে যাকে যোগজীকরণ করাটা কষ্টকর, ঠিক আছে। আচ্ছা, এবং আমি তো ইউ নির্বাচন করার পরে বাকি যে থাকবে সে ভি, ঠিক আছে। আচ্ছা, তো মনে রাখবো স্যার আমাদের হচ্ছে নরমালি ইউ হয় হচ্ছে লগারিদমিক যে ফাংশন গুলো আছে ওগুলা, লগারিদম না থাকলে ইনভার্স, ইনভার্স না থাকলে অ্যালগরিদম, অ্যালগরিদম না থাকলে ট্রাইগোনোমেট্রি, কি বুঝতে পারছো? নরমালি এই যে এগুলার মধ্যে থেকেই আমার কি হয়, এগুলোর মধ্যে থেকেই হচ্ছে আমার ইউ ধরি। আমার লগারিদম থাকলে কোনো কথাবার্তা ছাড়া আমার লগারিদমকে ইউ ধরবো, ইনভার্স থাকলে কথাবার্তা ছাড়া হচ্ছে এটাকে ইয়া ধরবো, ইউ ধরবো। অ্যালগরিদম এরপর তো হচ্ছে অ্যালগরিদম, এরপর হচ্ছে ট্রাইগোনোমেট্রি, এরপর তো হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। এই ফরম্যাটে আগায় আর কি, এই ফরম্যাটে কি হয় স্যার আগায়। তো তার মানে এই না যে তুমি এই ফর্মুলা না গাইলে আমার অঙ্ক মিলবেই না, এই ফর্মুলা না গাইলে অঙ্ক মিলবে না। যেমন ধরো অ্যালগরিদম আর ট্রাইগোনোমেট্রি এই দুইটাই যদি থাকে, ধরো একটা অ্যালগরিদম আর ট্রাইগোনোমেট্রি আছে, সো তুমি চাইলে ট্রাইগোনোমেট্রিকেও ইউ ধরতে পারো, অ্যালগরিদমকেও ইউ ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। সো অ্যালগরিদমকে ইউ ধরে ম্যাথ করলেও হবে, ট্রাইগোনোমেট্রিকে ইউ ধরে ম্যাথ করলেও হবে, আনসার ভিন্ন আসতে পারে বাট প্রসেস ঠিক থাকলেই তুমি মার্কস পাবা, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। বাট আমরা যে সিস্টেম দিলাম এই সিস্টেম ফলো করলে ম্যাক্সিমাম কেসে, ম্যাক্সিমাম কেসে সব হয়ে যাবে, কিছু ব্যতিক্রম থাকবে, ম্যাক্সিমাম কেসই স্যার আমার অঙ্ক হয়ে যাবে স্যার, ঠিক আছে। ওকে, সো লিয়েট, সো আমি এই লিয়েট দিয়ে অ্যাকচুয়ালি বুঝে গেলাম আমার কাকে ইউ ধরতে হবে আর কাকে ভি ধরতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, সো লিয়েট দিয়ে বোঝাবোঝি শেষ। সো এগুলো হচ্ছে তোমার সুন্দর মতো হচ্ছে নোট খাতায় নোট করে নিবা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনে প্রসিড করি। আহ তো দেখো স্যার যে আমার কি হলো, আচ্ছা এখানে কি আসতেছে, এই যে এক্স এন এক্স আছে, হ্যাঁ। তো এখানে স্যার দেখো যে আমার অ্যালগরিদম কোনটা, আর এই যে এখানে এল এন এক্স আছে, এল এন এক্সটা কি, তো তোমরা তো বুঝতেছো ইজিলি যে আমার এল এন এক্সটা হচ্ছে তোমার লগারিদম। আর আমার লগারিদম থাকলে সেটাকে কি করতে হবে, সেটাকে চোখ কান নাক বন্ধ করে, সেটাকে চোখ কান নাক বন্ধ করে কি করতে হবে, চোখ কান নাক বন্ধ করে আমার সেটাকে ইউ ধরতে হবে এবং বাকিটাকে ভি ধরতে হবে। তো তার মানে আমার এই যে এটা হয়ে গেল ইউ, এটা হয়ে গেল ভি। এখন কি কথা দেখো, যে সূত্রে বসায় দাও ইউ জে মানে এলএন এক্স, এলএন এক্স কে রেখে দিবা, এলএন এক্স কে রেখে দিবা এবং যে ভি ওইটাকে ইন্টিগ্রেট করবা। ওকে, আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যাকে ইউ ধরছি, ইউ ধরছি কাকে এলএন এক্স কে, এলএন এক্স কে ডিফারেন্সিয়েট করো ইনটু, এরপরে স্যার এই যে আমার এখানে যে আছে তাকে ইন্ডিকেট করতে হবে,
মানে আগে যে ইন্টিগ্রেট হয়, এইখানে যে ইন্টিগ্রেট হয়, ও আবার এইদিকে আবার ইন্টিগ্রেট হয়, ও হচ্ছে আবার ইন্টিগ্রেট হয়, ঠিক আছে। আচ্ছা, সেখানে আমার থাকলো ডিএক্স। তো দেখো স্যার আলটিমেটলি কি আসতেছে, আমার ln x থাকলো ইনটু এখানে কি আসতেছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস তোমার হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/x ইনটু যে ইন্টিগ্রেশন অফ মানে x স্কয়ার আর x কে ইন্টিগ্রেট করলে কি আসবে এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে। আমার এই ইন্টিগ্রেশন চিহ্নের কথা কিন্তু ভুলে যায় না আপনারা। ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার যে সেকেন্ড আরেকবার ইন্টিগ্রেট করতে হয়, আমার যে সেকেন্ডে আরেকবার ইন্টিগ্রেট করতে হয়, এইটার কথা বেমালুম ভুলে যায়। ভোলা যাবে না, হ্যাঁ, এটার কথা ভোলা যাবে না। আচ্ছা, তো তাহলে আচ্ছা, তো আমরা হচ্ছে একটু সিস্টেম করি যে তোমার জায়গা শর্ট হচ্ছে, জায়গা শর্ট হলে প্রবলেম নাই স্যার, জায়গা বের করে নিব। হ্যাঁ, আমরা তখন ডিজিটাল হয়ে গেছি না, জায়গা শর্ট পড়লে জায়গা বের করে নিব নাকি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই স্যার, ওকে। আচ্ছা, তো তাহলে দেখো এই যে আমার আহ এরকম আসলো, হ্যাঁ। এখন স্যার একটু সুন্দর ফর্মে আনো, তাহলে কি দাঁড়ায় দেখো ln x ইনটু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এখানে দেখো এটা কাটাকাটি গিয়ে কি থাকলো শুধু এক্স, সো আলটিমেটলি কি দাঁড়ায় যে আমার ইন্টিগ্রেশন অফ হাফ এক্স ডিএক্স। সো এখন তো স্যার সিম্পল, তাই না? কি সিম্পল ভাইয়া, এই দেখো হাফ তো কনস্ট্যান্ট সামনে থাকবে, শুধু এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় এক্স স্কয়ার বাই টু প্লাস সি। সো আলটিমেটলি স্যার দেখো আমার কি দাঁড়াইলো, আমার আনসার দাঁড়াইলো আলটিমেটলি যে হাফ এক্স স্কয়ার ln এক্স মাইনাস 1/4 এক্স স্কয়ার প্লাস সি, দ্যাটস ইট, এটা হচ্ছে আমার আনসার। আরে ভাই সহজ তো, ইন্টিগ্রেশন যে এত সহজ সেটা তো আগে জানতাম না, ইন্টিগ্রেশন যে এত সহজ ভাইয়া সেটা তো আগে জানতাম না। জানবা কেমনে, তোমাদের আগে সাম ভাই পড়াইছে? হ্যাঁ, সাম ভাই তো পড়ায় নাই, ঠিক আছে। ইন্টিগ্রেশন স্যার আসলে অনেক সহজ, ঠিক আছে, তোমার খালি বুঝতে হবে ব্যাপারগুলো, আর কিছুই না, তোমার খালি ব্যাপারগুলো বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো গেল, এবং স্যার আমার তো এখানে তো ইউভি এইটাই, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আরেকটা ফর্মুলা আছে, সেটা একটু আমরা যদি একটু জেনে নেই। এটা বিশেষ সূত্র, এবং আমাদের হচ্ছে লিখে রাখা একটা বিশেষ সূত্র, স্পেশাল ফর্মুলা, এবং সাইড দিয়ে আমি একটা জিনিস লিখে দিব, সেটা কি, সেটা হলো ভেরি 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 ইম্পর্টেন্ট ফর বুয়েট অ্যাডমিশন, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর বুয়েট অ্যাডমিশন স্যার, ঠিক আছে। বুয়েট অ্যাডমিশনের জন্য, বুয়েট অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন যে ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে বুয়েট অ্যাডমিশনের জন্য আমাদের এটা বলা হয়ে থাকে যে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং আসলে মানুষের কথা কেন বিশ্বাস করবো, তুমি নিজেই কোশ্চেন ব্যাংকটা খুলবা, গত 10 বছরে কম করে হলেও 4 বার থেকে 5 বার এই ফর্মুলা দিয়ে বুয়েটে ম্যাথ আসছে, গত 10 বছরে বা গত 20 বছরে তুমি যদি কোশ্চেন গুলো দেখো, ঠিক আছে। তো তার মানে কি, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বুয়েটের অ্যাডমিশনের জন্য। তো যেহেতু বুয়েটের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, তো তার মানে কি যেগুলো বইয়ের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আসলে আসলে এখন যে দেখা যায় যে আমাদের হচ্ছে দীপুমণি ম্যাডাম, উনি হচ্ছে শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে আমাদের কোশ্চেনের মান কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে। তুমি যদি আগের কোশ্চেন গুলো দেখো, আগের কোশ্চেন গুলো তো হচ্ছে যেটা একটু সহজ সহজ হইতো, এখন কোশ্চেন গুলো কিন্তু স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ। সো তোমাকে কিন্তু কঠিন প্রশ্নের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। এবং আমি যেবার এইচএসসি দেই 2018 সালে, ওই 2018 সালেও কিন্তু আমাদের এই যে ফিজিক্স পরীক্ষায় পুরা বুয়েটের একটা ম্যাথ হুবাহু কপি পেস্ট করে তুলে দিছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি তোমাকে কিন্তু এখন বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে ভাইয়া স্পেশাল ফর্মুলাটা কি? স্পেশাল ফর্মুলাটা হলো তোমার, যদি তুমি কখনো এমন দেখো যে আমার ই টু দি পাওয়ার এক্স আছে, আচ্ছা ভালো কথা, এবং এখানে হচ্ছে আমার এক্স এর যে কোনো একটা ফাংশন আছে, প্লাস সাথে কি যোগ আছে, আমার এখানে যে ফাংশন ছিল ওই ফাংশনটারই ডিফারেন্সিয়েট ফর্ম এখানে যোগ আছে, এই ফাংশনটারই ডিফারেন্সিয়েট ফর্ম এখানে যোগ আছে, ঠিক আছে। তো তাহলে স্যার কি হবে, তাহলে স্যার আমার হয়ে যাবে ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা, তাই না? ওকে ফাইন। সো এই হচ্ছে কথা। তো ভাইয়া একটা আসলে ম্যাথ না দেখালে ভাই জমতেছে না। সো বুয়েট 4-5 একটা ম্যাথ দেখা দিই, বুয়েট 4-5, বুয়েট 4-5, বুয়েট 4-5 একটা ম্যাথ আসছে, সেটা কি, সেটা ছিল যেরকম যে ইন্টিগ্রেশন অফ
e to the power x sec x 1 plus tan x এখানে কি আছে dx। হ্যাঁ, এরকম একটা ম্যাথ ছিল। সো তুমি মনে রাখবা স্যার, তোমাকে কখনোই কোনো ম্যাথ ডিরেক্টলি একদম সিস্টেম করে ফরম্যাট করে দেওয়া থাকবে না। কোনো ম্যাথ তোমাকে কখনোই ডিরেক্টলি সিস্টেম করে ফরম্যাট করে দেওয়া থাকবে না। তোমাকে ফরম্যাটে নিয়ে আসতে হবে। তোমাকে হচ্ছে অঙ্কটাকে ফরম্যাটে বানাইতে হবে। তোমার হচ্ছে অঙ্কটাকে কি করতে হবে, অঙ্কটাকে তোমার ফরম্যাটে বানাইতে হবে। অঙ্কটাকে ফরম্যাটে বানায় দেন তোমার সামনে প্রসিড করতে হবে। দেন তোমার কি করতে হবে, সামনে প্রসিড করতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো চলো সামনে আগাই, দেখি ম্যাথটা কিভাবে প্রসিড করে। গুণ দিয়ে দাও স্যার, এদেরকে সিম্পলি গুণ দিয়ে দাও। sec x এর ভেতরে পাঠিয়ে দাও, তো তাহলে কি আসে sec x প্লাস sec x tan x, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে dx। সো গুণ দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো তো স্যার, এখন তুমি হচ্ছে ধরি বা লেট f of x কি ধরি, আমরা f of x ইকুয়াল টু sec x। তাহলে স্যার সুতরাং f প্রাইম x কি হবে, sec x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসে, sec x কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে sec x tan x। sec x কে ডিফারেন্সিয়েট করলে কি চলে আসে sec x tan x। তো তাহলে স্যার দেখো তো আমি এটাকে কি লিখতে পারি এখন, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x f of x, আমার এটাকে তো f of x ধরছি, আর এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আমার f of x কে ডিফারেন্সিয়েট করলে যা পাই তাই, ডিফারেন্সিয়েট করলে যা পাই তাই। তো তাহলে আমার এই যে ফর্মুলা অনুযায়ী আমি কি লিখতে পারি, ফর্মুলা অনুযায়ী স্যার দেখো আমি এখন লিখতে পারি e টু দি পাওয়ার x f of x, e টু দি পাওয়ার x f of x প্লাস c। তো তাহলে স্যার এই যে আমার f of x এর মান কি বসাবো, sec x e টু দি পাওয়ার sec x প্লাস c, e টু দি পাওয়ার sec x প্লাস c, ঠিক আছে? দেখছো এত সহজ একটা অঙ্ক পারবা ইনশাআল্লাহ, বুয়েটে চান্স হয়ে যাবে। এত সহজ একটা অঙ্ক পারবা আর বুয়েটে চান্স হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো অঙ্কগুলো খুবই সহজ এবং খুবই মজার, খুবই সহজ এবং খুবই মজার। আমরা স্যার ইনশাআল্লাহ সামনের ক্লাস থেকে ধুমায় ম্যাথ করব। সামনের ক্লাস থেকে এই যে এই সূত্র দিয়ে ধুমায় ম্যাথ করব। মজা আমাদের হচ্ছে মোটামুটি আর তেমন জানার কিছু নাই, এখন থেকে খালি ধুমায় ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশনটা আমরা জোর দেই কেন, তোমার হচ্ছে আমি বললাম না আমাদের বুয়েটে হচ্ছে পুরো 6 মাস ইন্টিগ্রেশন করাইছে। সামনে তুমি যেই সাবজেক্টে পড়ো না কেন তোমার ইন্টিগ্রেশন লাগবেই। আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আসলে যে কতটা গুরুত্বপূর্ণ আসলে ইউনিভার্সিটিতে না আসলে বোঝা যায় না। ইউনিভার্সিটিতে না আসলে বোঝা যায় না যে আসলে আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আসলে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো স্যার তাহলে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাক, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমি কিন্তু একটা জিনিস বলি যে আমরা প্রিভিয়াস ক্লাসে যা পড়াচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখে আসতে হবে। নেক্সট ক্লাস করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে যা পড়াইছি, কি পড়াইছি না পড়াইছি এগুলো কিন্তু একটু দেখে আসতে হবে। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে তুমি শুধু ক্লাসে মানে শারীরিক ভাবে থাকলেই তো হবে না, তোমার হচ্ছে মনটা থাকতে হবে এখানে, ঠিক আছে? এখন ধরো তুমি হচ্ছে অনেকে নরমালি যেটা হয় আর কি অনলাইন ক্লাসগুলোতে, যে তুমি হচ্ছে শুয়ে শুয়ে ক্লাস দিতেছো, তাহলে তো স্যার তুমি ক্লাস দেখলা ঠিক আছে, কিন্তু ক্লাসটা কি ইফেক্টিভ হবে? ক্লাসটা তো ইফেক্টিভ হবে না। সো ক্লাসটাকে ইফেক্টিভ বানানোর জন্য কি করতে হবে, তোমাকে টেবিলে বসতে হবে, সামনে বই খাতা রাখতে হবে। আমি যে ম্যাথটা করব তুমি আগে কিছুক্ষণ চেষ্টা করবা, না পারলে আমারটা দেখবা, তখন হচ্ছে ক্লাসটা ইফেক্টিভ হবে, তাই না? না হলে কিন্তু ক্লাসটা যথাযথ ইফেক্টিভ হবে না, তাই না? আচ্ছা, তো তাহলে স্যার আজকে এই পর্যন্ত, তোমার সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে। তোমাদের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।